সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই ভিডিও পর্বে। এখানে আমরা নবম শ্রেণী গণিত বইয়ের পৃষ্ঠা 15 এর একক কাজ 1.6 এটি করব। আমাকে একটি উদাহরণ দেওয়া আছে, বলা হয়েছে a is equal to 0 1 2 3, অর্থাৎ এর আমার চারটা উপাদান দেওয়া আছে, সেগুলো হচ্ছে 0 1 2 3 এবং n of a is equal to 4। n of a বলতে বোঝায় এর উপাদান সংখ্যা। মনে রাখবে বন্ধুরা, n of দিয়ে বোঝায় যেই সেটটা ভিতরে আছে তার উপাদান সংখ্যা। তাহলে n of a মানে হচ্ছে a এর উপাদান সংখ্যা। এখানে যেহেতু চারটা উপাদান আছে তাই n of a is equal to কত 4 দিলাম। এটা একটা উদাহরণ দেওয়া আছে। এরপরে আমাকে চারটা সেট দিয়েছে, চারটা সেট দিয়ে বলেছে যে এগুলোর মান বের করতে। ধরো প্রথমে দিয়েছে a সেট, a সেটে আমার উপাদান সংখ্যা কত 0। a সেটে যদি উপাদান সংখ্যা 0 হয় তাহলে আমার বলেছে যে n of a অর্থাৎ এই a সেটটি আমার এ সেটের উপাদান সংখ্যা কয়টি সেটা জানতে চেয়েছে। তার মানে শূন্য হিসেবে একটা উপাদান আছে, তাই আমি কি বলবো 1। আবার এ সেটের আমার এখানে দেখো উপাদান সংখ্যা কি দিয়েছে, ফাঁকা সেট। যেহেতু ফাঁকা সেট দিয়েছে তার মানে এর উপাদান সংখ্যা কয়টি, সেখানেও একটি, আর তা কি 1। আবার দেখো এখানে আমাকে কি বলেছে, এ সেটের ভিতরে তিনটা উপাদান আছে, কি কি এ বি সি। তাহলে এ সেট ইজ ইকুয়াল টু যখন এ বি সি তিনটা উপাদান দেওয়া আছে তাহলে আমি n অফ এ অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা কি বলতে পারি 3। আবার দেখো এখানে কি বলেছে, n সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে n অফ n কত, অর্থাৎ বড় হাতের n দিয়ে আমি সকল স্বাভাবিক সংখ্যার সেট বলি। স্বাভাবিক সংখ্যা কোনগুলো মনে আছে তোমার, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু এরকম স্বাভাবিক সংখ্যা তো চলতে থাকে, যেহেতু চলতে থাকে এটার কোনো শেষ নেই, তাই আমি এটাকে কি বলতে পারি, মানে এই সেটের এই সকল স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান সংখ্যা হচ্ছে মূলত ইনফিনিটি সংখ্যক, অর্থাৎ অসংখ্য, অসীম, যা গণনা করা যায় না। তাই আমি এটাকে কি বলতে পারি, ইনফিনিটি। এটা হচ্ছে ইনফিনিটি চিহ্ন, যা দ্বারা আমরা বুঝাই অসীম বুঝাই। তাহলে n অফ n অর্থাৎ এই বড় হাতের n এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে গিয়ে ইনফিনিটি বা অসীম। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। বন্ধুরা এই একক কাজে কি বলেছে, আমাকে দেওয়া আছে a is equal to 0 1 2 3, এটি হলে p অফ a এর মান কত। আচ্ছা বন্ধুরা, পি অফ এ বলতে কি বোঝায় মনে আছে তোমাদের, পি দ্বারা পাওয়ার বোঝায়, অর্থাৎ এর শক্তি সেট আমাকে এখানে দেখাতে বলেছে। তোমাকে এখানে এ সেটের কিছু মান দেওয়া আছে এবং বলা হচ্ছে যে শক্তি সেটগুলো নির্ণয় করো। তাহলে আমি যদি শক্তি সেট নির্ণয় করি, আগে আমি এর উপসেট নির্ণয় করি। এই উপসেটগুলো দিয়ে মূলত আমি শক্তি সেট গঠন করতে পারি। তাই আমি যদি ডিরেক্টলি লিখি তাহলে এর উপসেট কি কি হতে পারে, প্রথমে 0 একটা উপসেট হতে পারে, 1 একটা উপসেট হতে পারে, 2 একটা উপসেট হতে পারে, 3 একটা উপসেট হতে পারে। এছাড়াও কি কি উপসেট হতে পারে, 0 1 একটা উপসেট হতে পারে, আবার 1 2 একটা উপসেট হতে পারে, 2 3 একটা উপসেট হতে পারে, আবার 0 3 একটা উপসেট হতে পারে, আবার 0 2 একটা উপসেট হতে পারে, তাই না? এছাড়াও আরো কিছু উপসেট হতে পারে, চলো আমরা দেখিনি আরো কি কি উপসেট হতে পারে। এছাড়াও আছে 1 3। বন্ধুরা আমরা ইতিমধ্যে কয়টা উপসেট পেয়ে গেছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা আমাদের আরো কিছু উপসেট বাকি আছে, দেখিনি সেগুলো কি কি হতে পারে। যেমন 0 1 2 নিয়ে একটা উপসেট গঠিত হতে পারে, আবার 0 1 3 নিয়ে একটা উপসেট গঠিত হতে পারে, পারে না? আবার হচ্ছে গিয়ে 1 2 3 মিলে একটা উপসেট গঠিত হতে পারে, আবার 0 2 3 মিলে একটি উপসেট গঠিত হতে পারে। এছাড়াও আরো কিছু উপসেট রয়েছে। এছাড়া বন্ধুরা আমরা আরো কিছু যে উপসেটগুলো পাচ্ছি তার মধ্যে আরেকটা কি হচ্ছে, এই এ নিজেরই উপসেট না, এ নিজেই নিজের উপসেট, তাহলে সেটাও লিখে ফেলি। আর কি ফাঁকা সেট, এই সবগুলো উপসেট হচ্ছে আমার এই এ সেটের উপসেট। এখানে আমরা মোট কয়টি উপসেট পাচ্ছি একটু খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আমরা মোট 16টি উপসেট পাচ্ছি। এই 16টি উপসেট নিয়ে কি আমার মূলত এই 16টি উপসেট নিয়ে যে সেটটি গঠিত থাকে আমি কি বলবো, এ সেটের শক্তি সেট বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এ সেটের শক্তি সেট হচ্ছে গিয়ে এগুলো। এখন আমাকে আরো কি বের করতে বলেছে, শুধু কি আমাকে এই শক্তি সেটটি বের করতে বলেছে না বন্ধুরা, শক্তি সেটের পাশাপাশি আমাকে এটা বলেছে যে দেখাও যে p of a is equal to 2 to the power 4। p of a এর উপাদান সংখ্যা হচ্ছে 2 to the power 4 বা 16। তাহলে p of a এর উপাদান সংখ্যা কত, 2 to the power 4 বা 16। আমাকে এটা প্রমাণ করতে বলছে। খেয়াল করো বন্ধুরা, p of a
পি অফ এর মধ্যে আমার আগে যদি এ সেটের দিকে তাকাই, এ সেটের উপাদান সংখ্যা কয়টা সেটা যদি খেয়াল করি, এন অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 4। আর আমরা কি জানি, এন অফ এ যদি 4 হয় তাহলে পি অফ এ কি হবে, টু দি পাওয়ার এন সংখ্যক, মানে টু দি পাওয়ার এর মান 4, তার মানে 4 সংখ্যক। তাহলে আমি রেজাল্ট কি পাচ্ছি, 16 পাচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার পি অফ এর মান টু দি পাওয়ার 4 বা 16। বন্ধুরা এই জিনিসটি কেমনে বের করলাম তোমাদেরকে আবার একটু বোঝায়। তা হচ্ছে আমাকে যখন শক্তি সেটের সংখ্যা বের করতে যে শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি, আমি শক্তি সেটের উপাদান সংখ্যা সবসময় জানি টু দি পাওয়ার এন। আর এই এনটা কি, এন হচ্ছে গিয়ে আমার ওই সেটের উপাদান সংখ্যা। যেহেতু আমার এই এ সেটের উপাদান সংখ্যা 4টি, তার মানে এন অফ এ কি 4, তার মানে এন এর মান মূলত 4। তাহলে টু দি পাওয়ার এন এর জায়গায় 4 বসাবো, বসালে কি হয়, 16 হয়। তাহলে আমরা পেলাম পি অফ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার 4 বা 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো।